কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা 6 দশকেরও বেশি দীর্ঘ পথ চলায় 18টি ভাষায় গেয়েছেন 10,000-এর বেশি গান। জয় করে নিয়েছেন বিভিন্ন ভাষাভাষী শ্রোতার হৃদয়। দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো একক সঙ্গীত সন্ধ্যায় কালজয়ী শ্রোতাপ্রিয় গান গেয়ে শিল্পী শ্রোতাদের উপহার দিলেন স্মরণীয় অনন্য এক সন্ধ্যা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। আন্তর্জাতিক খ্যাতি, রাষ্ট্রীয় পদকসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবুও দীর্ঘ 62 বছরের ক্যারিয়ারে শিল্পকলা একাডেমি কখনো ডাকেনি কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে। অসামান্য এই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা এবং সঙ্গীতের ভুবনে তার অবদানকে এবার জাতীয়ভাবে সম্মানিত করতে তার হাতে সম্মাননা তুলে দেন সংস্কৃতি মন্ত্রী নিতা রায় চৌধুরী। এর মাধ্যমে নিজেদের দায়মুক্তির পাশাপাশি ইতিহাসের অংশ হল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন। তবে আক্ষেপ প্রকাশ করতে ভোলেননি রুনা লায়লা। বারে বারেই বলছি, আই এম 74 ইয়ার্স ওল্ড। আপনাদের ভালোবাসা দোয়া পেয়ে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে রুনা লায়লা হয়ে। এত সম্মান, এত ভালোবাসা পেয়েছি, পাচ্ছি এবং পাবো আমি জানি। তার জন্য আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মহান ভাষা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রুনা লায়লা শুরু করেন তার গান। একে একে গৌরবময় সঙ্গীত জীবনের 10টি গান গেয়ে মন্ত্রমুগ্ধের মতো আচ্ছন্ন করে রাখলেন গোটা মিলনায়তন। সুরেরও একটি জীবন আছে, সে জীবন তখনই অমর হয়ে ওঠে যখন কোনো শিল্পীর কণ্ঠ প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের অনুভূতি, স্মৃতি ও ভালোবাসার অংশ হয়ে থাকে। রুনা লায়লা সেই কালোত্তীর্ণ শিল্পীদের একজন, যার কণ্ঠে কথা বলে সময়, অনুভূতি পায় সুর, আর এভাবেই সংস্কৃতির আত্মপরিচয় আরও দীপ্ত হয়ে ওঠে জাতির। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।